তো যারা যে একটু বেশি দাম পাবে সেই বিক্রি করে দিবে, আপনি যদি কেনেন আপনি ফেঁসে যাবেন। সুতরাং আমি এখানে কেনার জন্য আপনাদেরকে সাজেস্ট করছি না। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কেপিপিএল নামের শেয়ারটি দেখাবো, কিভাবে আপনারা মার্কেট অ্যানালাইসিস করবেন সেটিও দেখাই দেবো। এবং কেপিপিএল শেয়ারটি নিয়ে এক ভাই ভিডিও বানাতে বলছিল, সেই কারণেই আজকে কেপিপিএল নিয়ে ভিডিও বানাচ্ছি। তো অলরেডি দেখতে পাচ্ছেন এখানে মার্কেট ডেপথে 15 টাকা 50 পয়সায় 9,900 শেয়ার বিক্রি করার জন্য বসে আছে। তো আশা করা যায় মার্কেট রবিবারে ওপেন হওয়ার পরে সেল প্রেশার আসার একটা চান্স আছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এটা একটি জেড ক্যাটাগরির শেয়ার এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। এই সম্ভবত কয়েকদিন আগে নিউজে যে কয়েকটি শেয়ারের লেনদেন স্থগিত করার জন্য বলছিল, তার ভিতরে সম্ভবত কেপিপিএল আছে। আমি শিওর না, তাও আমি হয়তোবা দেখছিলাম যে খুলনা প্রিন্টিং হয়তোবা বন্ধ হয়ে যাবে বা লেনদেন স্থগিত হয়ে যাওয়ার যে চান্স আছে। তবে এটি কিন্তু ট্রেড করার জন্য খুবই একটা ভালো শেয়ার। জেড ক্যাটাগরি ৭৫,৪৪,৪২৮ টাকা। ভলিউম দেখতে পাচ্ছেন 4,80,000। ডিভিডেন্ড ইল্ড দেখতে পাচ্ছেন 0, মানে এই কোম্পানিতে আপনি এখন শেয়ার কিনলে আপনাকে কোনো ডিভিডেন্ড দেওয়া হবে না। নেট অ্যাসেট ভ্যালু দেখতে পাচ্ছেন -1.86। এই যে শেয়ারটির দাম আপনারা দেখতে পাচ্ছেন 15 টাকা 40 পয়সা, বাস্তবে কিন্তু এর ভ্যালু একদম মাইনাসে। অর্থাৎ কোম্পানি যদি এখন বন্ধ হয়ে যায় আপনারা কেউ কোনো টাকাই পাবেন না, 0 টাকা পাবেন। অন্যান্য কোম্পানি, আমি এক্সাম্পল হিসেবে একটা শেয়ার আপনাকে দেখাই, এই ক্যাটাগরির একটা শেয়ার দেখাই। যেমন ধরুন SIPCL, এই 107 টাকা দাম এই ক্যাটাগরির শেয়ার। তো এর ইনফোতে আমি চলে যাওয়ার পর নিট অ্যাসেট ভ্যালু দেখেন 28 টাকা 58 পয়সা। এর দাম 107 টাকা হলেও এর নিট অ্যাসেট ভ্যালু কিন্তু 28 টাকা। অর্থাৎ কোম্পানিটি যদি লসে চলে যায় বা কোম্পানি বন্ধ হয়ে যায় কোনো কারণে, তাও আপনি 28 টাকা পাবেন। মানে এর যে আসল ভ্যালু, আসল যে এর দাম সেটি হচ্ছে 28 টাকা 58 পয়সা প্রতিটি শেয়ারের দাম। পিই কিন্তু হাই, অর্থাৎ এই কোম্পানিতে 1 টাকা আর্নিং করার জন্য আপনাকে 20 টাকা দিতে হবে। টার্ন ওভার দেখতে পাচ্ছেন 2.8 কোটি। ভালোই কিন্তু মুভ দেয়। আমার নিজেরও এখানে শেয়ার কিনা আছে। এটি একটি ইন্স্যুরেন্স, সেনা ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানি। SIPCL এর সাথে আপনি কেপিপিএল এর পার্থক্যটা দেখেন কোথায়। কেপিপিএল এর কিন্তু নিট অ্যাসেট ভ্যালু একেবারেই কম। তো যেহেতু এর নেট অ্যাসেট ভ্যালুর কম, সেহেতু লং টার্মের জন্য ইনভেস্ট করা, এবং যেহেতু এটি আপনার জেড ক্যাটাগরির শেয়ার, সেজন্য লং টার্মের জন্য ইনভেস্ট করা কোনোভাবে আমি রেকমেন্ড করব না। তো এর পিই এবং নেট অ্যাসেট ভ্যালু কিন্তু সবই ডাউন। এর মার্কেট ক্যাপ মাত্র 111 কোটি টাকা। যে কেউ চাইলে কিন্তু কোম্পানি কিনে নিতে পারে, বাংলাদেশে এমন লোক অনেক আছে। তো যেহেতু এটা প্রিন্টিং কোম্পানি এবং প্যাকেজিং কোম্পানি, সুতরাং এর মার্কেট ক্যাপ বেশি হওয়ার কথাও না। টোটাল শেয়ার আছে 7 কোটি, তার মধ্যে ফ্রি ফ্লোটই আছে 4 কোটি। আর কোয়ার্টার 1 কোয়ার্টার 2-তে মাইনাস ছিল, আর কোয়ার্টার 3-তে 0। আর্নিং পার শেয়ারও 0। লাস্ট ডিভিডেন্ডও দেয়নি। ডিরেক্টররা 40% প্রায় হোল্ড করছে এবং ইনস্টিটিউট 1%, এবং পাবলিকের কাছে সবচেয়ে বেশি শেয়ার। তো লং টার্ম ইনভেস্টের জন্য এটি ভালো নয়। তো শর্ট টার্ম ইনভেস্টের জন্য ভালো কিনা সেটি আমরা টেকনিক্যাল দেখে বুঝতে পারি। ট্রেড করার জন্য টেকনিক্যাল অবশ্যই দেখা লাগবে। যেহেতু জেড ক্যাটাগরির শেয়ার এখন T+3-তে সেটেলমেন্ট হয়,
তো সেই ক্ষেত্রে T+3 কথা মাথায় রেখে আমি আপনাদেরকে বলবো যে এখানে শেয়ার ট্রেড করা বা লং টার্ম ইনভেস্ট কোনোটাই উচিত নয়। কারণ এখানে দেখতে পাচ্ছেন মার্কেট ডাউন ছিল, এখান থেকে একটু পুল ব্যাক নিয়েছে, নিয়ে আবার মার্কেট ডাউন চলে গেছে এবং লাস্টের দিন যখন মার্কেট 16 টাকার উপরে ওঠে তখন কিন্তু সেলাররা এসে সেল করা শুরু করে। মানে যাদের শেয়ার এখানে আটকায় আছে, যেহেতু এই কোম্পানি নিয়ে নিউজও হয়েছে, শেয়ার নিয়ে আটকে আছে, তো যারা যে একটু বেশি দাম পাবে সেই বিক্রি করে দিবে। আপনি যদি কেনেন আপনি ফেসে যাবেন। সুতরাং আমি এখানে কেনার জন্য আপনাদেরকে সাজেস্ট করছি না। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে।